বেনজির আহমেদের সাথে আপনার কি সম্পর্ক ছিল? পুলিশ আইজিপি। হ্যাঁ আইজিপি। হ্যাঁ 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 আসতো, সে আমার কাছে সময় কাটাতো, তাদের তো আবার একটা দিয়ে হয় না, আসতো সুখ দুঃখের কথা বলতো। এমন আছে 1-2 রাত থেকেও বিভিন্ন বড় বড় ইসে গেছি, বড় বড় জায়গায় গেছি, ভালো হোটেলে, দামি হোটেলে থাকছি, ঠিক আছে। তো উনি আমার সবসময় ওয়াইফের পরিচয় দিয়ে রাখতো সব জায়গাতে। এসে আমাকে বলতো যে কিরে আমার লাইলা, কোথায় তুই, আয় না একটু মনোরঞ্জন করে নি। এখানে ডেজি সাহেব আসতো, আইজি সাহেব আসতো, দেখি মহিলা নামে অনেক সময় দেখা গেছে মহিলা লইয়া নামতো, আসে রাত্রে আসে, আবার রাত্রে 2টা-3টা বাজে জায়গা, 12টা বাজে জায়গা। সম্মানিত দর্শক মণ্ডলী, আবারও নতুন করে সমালোচনা শুরু হয়েছে বেনজির আহমেদকে নিয়ে। বেনজির আহমেদকে নিয়ে এক নারী কিছু বিস্ফোরক মন্তব্য করেছেন। সেটি হলো বেনজির আহমেদ তাকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ করত। কে এই নারী যে বেনজির আহমেদ তাকে ধর্ষণ করত? সে নিজে লাইভে এসে এমন কিছু তথ্য দিয়েছে। শুধু তাই নয়, বেনজির আহমেদের আরও কিছু গোপন তথ্য ইতিমধ্যে সে প্রকাশ করে দিয়েছেন, যে বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে নেট দুনিয়া তোলপাড় সৃষ্টি হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি দেখাবো আপনাদেরকে, এই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। 1 সেকেন্ডেও না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। ছোট্ট একটা রিকোয়েস্ট করি, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বেনজির আহমেদের সাথে আপনার কি সম্পর্ক ছিল? বেনজির আহমেদ মানে যে এখন যে পুলিশের, হ্যাঁ পলাতক পুলিশ আইজিপি। হ্যাঁ আইজিপি। হ্যাঁ 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 ওনাকে আসলে আমি সেরকম ভাবে চিনতাম না প্রথম দিকে, তবে আমার একজন কাস্টমার হোক বা ভাই হোক, যে হোক আর কি, সে আমার কাছে একদিন ওনাকে নিয়ে আসে। তখন দেখে মালটাকে ভালোই লাগছে, বড় লোক আছে তো, আর আমাদের এসব কাজে তো বড় লোকই বেশি প্রয়োজন না। তারপরে কি করলাম, শালারকে প্রেমের জালে ফাঁসালাম, ঠিক আছে। প্রেমের জালে ফাঁসালাম, বিভিন্ন রকম ভাবে আসতো, সে আমার কাছে সময় কাটাতো, তার অশান্তি বোঝেন না, বড় লোকই কারবার, তাদের তো আবার একটা দিয়ে হয় না, আসতো সুখ দুঃখের কথা বলতো। এমন আছে 1-2 রাত থেকেও। আচ্ছা, আপনি কি জানতেন যে পার্মানেন্ট হয়ে? আচ্ছা, আপনি কি জানতেন যে বেনজির আহমেদ একজন পুলিশের আইজিপি ছিল? আপনি কি জানতেন? জানতাম। জানতেন? এবং আচ্ছা, উনি আমি শুনেছি যে আপনি অনেক 2-3 বার কক্সবাজারও গিয়েছেন। শুধু কক্সবাজার না, বিভিন্ন বড় বড় ইসে গেছি, বড় বড় জায়গায় গেছি, ভালো হোটেলে, দামি হোটেলে থাকছি, ঠিক আছে। তো উনি আমার সবসময় ওয়াইফের পরিচয় দিয়ে রাখতো সব জায়গাতে। আচ্ছা, উনি আপনাকে কি কেমন টাকা পয়সা দিত? কেমন? প্রচুর টাকা পয়সা আছে ওনার। উনি তো শুধু এইভাবে ইনকাম করে না, পুলিশের চাকরি করে আর কতটা ইনকাম হয়, ওনার বাড়তি ইনকাম আছে বাইরে থেকে, ঠিক আছে। তো সেভাবে আমার কাছে আমার টাকা দিত, আমি যখন যেটা চাইতাম, দামি হোক বা কম দামি হোক, দিত। আর এসে আমাকে বলতো যে কিরে আমার লাইলা, কোথায় তুই, আয় না একটু মনোরঞ্জন করে নি, ঠিক আছে। তো সেভাবে আর কি দুজনের ই হতো। তখন আমি আর কি করতাম, বাইরে কারো কাছে আমাকে শুতে দিত না, তখন উনি আমার মানে পার্সোনাল লোক, হ্যাঁ, এগুলার কাস্টমার হয়ে গেল। তখন বলতো যে তুই অন্য কারো কাছে থাকিস, এটা আমার পছন্দ না, তুই শুধু আমার সাথেই থাকবি, তোর যত টাকা লাগে আমি দেবো। তখন উনি কি আপনাকে সুখ দিতে পারতো? অবশ্যই। আর এটা তো দিয়ে আমাদের কি লাভ, আমাদের দরকার টাকা, টাকা আসলে আমাদের সব শান্তি। আচ্ছা আচ্ছা, এই যে বেনজির আহমেদ তো, হ্যাঁ, বেনজির আহমেদ তো এখন আসলে দুদকের মামলা খেয়ে দেশ থেকে পালিয়েছে, তার প্রচুর সম্পদ আসলে সরকারের কাছে ধরা পড়েছে। তো এখন তো আর বেনজির আহমেদের সাথে আপনার কোনো যোগাযোগ নাই? না, যোগাযোগ নাই, ও তো এখন পলাতক। ওর যে নাম্বারগুলো আমার কাছে ছিল সেগুলো বন্ধ। আর বেশি যদি ওর সম্পর্কে বেশি কিছু করতে যাই, তাহলে তো পুলিশের তখন আমাকে এসে ধরবে না, আমার ব্যবসা বন্ধ করে দেবে, তখন তো আমার পেট চলবে না। এক কথা হলো কি, আপনি আসলে বেনজির হোক আর যে হোক, আপনি মানুষ হিসেবে জান না, আপনার দরকার আপনি সেই হিসেবে জানেন। মানে আমাদের এখানে কি, আমাদের আম্মা আছে, তো আম্মার কাছে টাকা দিয়ে ই করতে হয়। তো বেনজির সবসময় আম্মাকে বলতো যে আমাকে জানি অন্য কেউ না, অন্য কারোর কাছে না দেয়, তার কাছে সে সবসময় যদি আমাকে বেশি বেশি টাকা দিয়ে সে আমাকে কিনে রাখে। এক কথা হলো, আপনি কিছুই না, আপনার আম্মা রয়েছে, উনি সব ট্যাকেল দেয়, উনি সব কমপ্লিট করে আপনার কাজ, আপনি তার সাথে সময় দেওয়া, সময় দিতেন, টাকা পাতেন। টাকা কি আপনার হাতে দিত না আপনার আম্মার কাছে দিত? কিন্তু আমাকে কিছু টিপস দিয়ে, কিছু আলাদাভাবে খুশি করতো। তারপরে দামি সোনার চেন, আংটি এগুলো দিত, এগুলো ভালোবেসে দিত, সে এক কথায় আমার প্রেমে সে অন্ধ হয়ে গেছে। আচ্ছা, এখন যে এই যে সে এই যে পুলিশের আইজিপি হয়ে সরকারের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, এ বিষয়ে আপনি কি বলবেন?
এ বিষয়ে আমার কোনো ধারণা নাই, তবে টিভিতে নিউজে সবসময় শুনতেছি যে ও নাকি এইগুলো করছে, মানে টাকা পয়সা পাচার করতো, আত্মসাৎ করছে, বিভিন্ন জায়গা থেকে মানে নাম কামাইছে, যে পুলিশের আইজি হয়ে এগুলো ক্ষমতা দেখায় বিভিন্ন মানুষের থেকে টাকা দিচ্ছে। তারপরে বিভিন্ন রকমের যে আপনার আছে না কন্ট্রাক্ট, বড় বড় বিল্ডিং এর, এগুলো কন্ট্রাক্টে ওয়ার থেকে নিয়ে করছে, দালালি করছে, এক কথায় দালাল যাকে আর বলে, সে দালালি করছে, সে জায়গাতে টাকা আনছে। এখন সরকারের সবকিছু ওর সিল করে দিছে, ওর বউ বাচ্চাও নাকি সরকারের হেফাজতে। এক কথা হলো যে অন্যায় করেছে, মানে এই অন্যায়ের দিকে আপনি তার কি বিচার চান? আমি অন্যায়কে কখনো সাপোর্ট করবো না, যদিও আমি পতিতালাতে থাকি, তারপর আমি অন্যায়কে সাপোর্ট করবো না, কিন্তু যে এগুলো তার করা ভুল, কারণ সে একজন আইনের সেবক হয়ে সে মানুষকে সেবা দেবে, তার মানুষের থেকে টাকা চুষে খাইছে। আচ্ছা, আমাদের সরকার শেখ হাসিনা উনি কেমন লোক? সরকার শেখ হাসিনা ভালো মানুষ, কি বলবো, উনি অনেক ভালো, মানে অন্যায়কে কখনো প্রশ্রয় দেন না। আচ্ছা, আপনি এই পথে আসলেন কেন, এই বাজে পথে? এই পথে আসলাম কেন, অনেক কাহিনী, লম্বা কাহিনী। যার বাবা মা নাই, অনাথ, আমার চাচা চাচির কাছে ছিলাম, তারা দেখতো না, তারাই দিত, মারধর করতো চাচি, তারপরে চাচি মারধর করে শহরে আমার বিক্রি করে দেয় পতিতালয়, ঠিক আছে। তখন থেকে আমি অনেক, প্রথম থেকে এটা আমি ঢুকতে চাই নাই, অনেক জোর জবরদস্তি করার পরে তারপরে এখন এখানে আসছি, এখানে রয়েছি। এখন টাকা পয়সা পাই, ভাঙি চুরি ইচ্ছা মতো, এখন সুখ পেয়ে গেছি টাকার কাছে, এখন এগুলো আর কোনো বিষয় লাগে না। প্রথম অনেক খারাপ লাগতো, কান্নাকাটি করতাম বাড়ি যাওয়ার জন্য, কিন্তু লাভ হয় না। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন বেনজির আহমেদকে নিয়ে কিন্তু সমালোচনার কোনো শেষ নেই, সমালোচনা একের পর এক চলছে। যদি ইদানিং কোটা আন্দোলন নিয়ে ব্যস্ত দেশের সর্বসাধারণ মানুষ, এই জন্য কিন্তু তাদের নাম আসছে না, কিন্তু বেনজির আহমেদের যে তথ্যগুলো প্রকাশ করেছে এই মেয়ে, অবশ্যই এই মন্তব্যগুলো আপনার দৃষ্টিকোণ থেকে কি মনে হয়েছে? এই মহিলা কি আসলে সত্য কথা বলেছে নাকি বানিয়ে কোনো কথা বলেছে? এই বিষয়ে অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।